যে নবী পৃথিবীর জমিনে যতদিন ছিলেন আমাদের জন্য কাঁদলেন, চলতে ফিরতে উঠতে বসতে, এমনকি মৃত্যু বিছানায় আমাদের কথা ভুলে যাননি। সেই নবীর উম্মাত আমরা আমার নবীকে ভুলেছি না ভুলিনি? ও জানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, কান কাড়া করে ঠান্ডা মাথায় কথাটা বোঝেন। আমার নবী পাকের 13 দিন বিছান শয্যাশায়ী, আল্লাহ নবী আর উঠতে পারেন না, আল্লাহ নবী আর বসতে পারেন না। আমার নবী পাকের খিদমতে আমাদের সকলের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। হঠাৎ করে ঘরের দরজায় আওয়াজ হলো, আল্লাহ নবী একবার ফিরে তাকালেন, হযরত ফাতেমাকে বললেন, ও মা ফাতেমা, আমাদের ঘরের দরওয়াজায় কে যেন ডাকাডাকি করে, দরওয়াজাটা একবার খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, দরওয়াজা খুলে গেল। হযরত ফাতেমা দেখতে পেলেন তিনাদের ঘরের দরওয়াজায় এমন একটা মেহমান এসেছে। ওই মেহমানকে হযরত ফাতেমা কখনো কোনোদিন মক্কা মদিনা জমিনে দেখেন না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই না দরওয়াজাটা খুললেন, দরওয়াজা খুলে গেল, দরওয়াজার সামনে এমন একটা মেহমান এসে দাঁড়িয়েছে। ওই মেহমানকে মক্কা মদিনায় কখনো দেখেননি। কি গো, ওই মেহমান কি মক্কা মদিনার কোন মেহমান? ওই মেহমান সকলের কাছে আসবে, যার কাছে আসবে তার দাদাগিরি আর মাস্তানি বন্ধ হয়ে যাবে। ওই মেহমানটা অন্য কোন মেহমান নয়, ওই মেহমানটা হলো আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন। আল্লাহ নবী বললেন, ও মা ফাতেমা, দরওয়াজাটা খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরওয়াজাটা যেই না খুললেন, দরওয়াজা খুলে গেল। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম দুপা চার পা করে আমার নবী পাকের দরবারে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া আকি আজরাইল, ও ভাই আজরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1 হলো, আপনি যদি আমায় হুকুম দেন, আপনি যদি আমায় ইজাজত দেন, আপনি যদি আমায় পারমিশন দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুলাকাত করে আমি আজরাইল রিটার্ন চলে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার কাছে দুটো উদ্দেশ্য নিয়ে এসেছি। নাম্বার 1, আপনি যদি আমায় হুকুম দেন, আপনার জান মোবারকটা কবজ করব। হুকুম যদি না দেন, বেয়াদবি করব না, আপনার সঙ্গে মুসাফা করে মুলাকাত করে আমি আজরাইল চলে যাব। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ আর দুনিয়ার ভালো লাগে না। আমি রাসূলুল্লাহ চলে গেলে আল্লাহ পাকের সঙ্গে আমার দিদার নসিব হয়ে যাবে। তবে ভাই, আমি রাসূলুল্লাহ যে চলে যাব, আমার গুনাহগার উম্মত উম্মতিদের কার হাওলায় রেখে যাব?
আমার উম্মতি বড় দুর্বল, আমার উম্মতি বড় যায়েফ, আমার উম্মতি বড় কমজোর। আল্লাহ নবী সর্বপ্রথম গুনাহগার উম্মতিদের জন্য আল্লাহ পাকের দরবারে চিন্তিত হয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজরাইল, আমি রাসূলুল্লাহ যদি চলে যায় আমার গুনাহগার উম্মতিদের কার হওয়ালে রেখে যাব? আল্লাহ রাসূল অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন। আল্লাহ নবী নজর করে দেখলেন ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে হাজির হলেন। আল্লাহ নবীকে সালাম দিলেন। নবী আমার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও ফেরেশতা জিবরাইল, কি খবর, কি মনে করে আসলেন? ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনি চিন্তা করলে স্বয়ং আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে চিন্তা করতে মানা করে দিয়েছে। আপনি চিন্তা করলে আল্লাহ পাক নিজেই চিন্তিত হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর কি 5 মিনিট সময় দেবে? ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 মিনিট সময় নিয়ে কি করবেন? হুজুর, আপনি যদি চান কিয়ামত পর্যন্ত আপনাকে হায়াত দেওয়া হবে। না ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ 5 মিনিট সময় চাই। ওই 5 মিনিটের ভিতরে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে একটু মাগফিরাতের আল্লাহ পাকের দরবারে দোয়া করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের কাছ থেকে 5 মিনিট সময় চেয়ে নিলেন। চেয়ে নিয়ে আল্লাহ পাকের দরবারে 2 রাকাত আখিরি নামাজ পড়লেন। আর আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে কেঁদে কেঁদে দোয়া করতে লাগলেন যে নবী আমাদের জন্য পৃথিবীর জমিনে চলতে ফিরতে উঠতে বসতে কাঁদলেন। মৃত্যু বিছানা আমাদের কথা ভুলে যাননি। যখন জাকান্দানির কষ্ট হয়, বিবির কথা মনে থাকে না, মা বাপের কথা মনে থাকে না, জায়গা জমির কথা মনে থাকে না, কিন্তু রাসূল কষ্ট হচ্ছে তথাপিও আমাদের জন্য চিন্তা করে আল্লাহ পাকের দরবারে কাঁদতে লাগলেন। এমন নবী কোথায় পাবে বাবা? সেই নবীকে ভালোবাসুন। আল্লাহর রাসূল ইজাজত দিলেন, হুকুম দিলেন, পারমিশন দিলেন, ভাই আজরাইল, এবারে তুমি তোমার কাজ সমাধা করো। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের সিনা মোবারকের উপর হাতটা রাখলেন। রাখার পরে আল্লাহ নবী একটু কেঁদে ফেললেন। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একটি বাড়ি পাহাড় চাপিয়ে দিলে ভাই আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে ভাই। ইন্না সাকরাতুল মাউত হাক্কুন, মৌতের কষ্ট অতি সত্য। একটা কুল গাছের কাঁটার উপরে একটা ভিজে শাড়ি যদি শুকোতে দেওয়া হয়, ওই শাড়িটাকে টানলে যেমন শাড়ির কোনো অস্তিত্ব থাকে না, তার চেয়ে বেশি কষ্ট হবে। দেখেননি অনেকের মৌতের সময় পেশাব ফিরে দেয়, পায়খানা ফিরে দেয়, গাল বেঁকে যায়, শরীর কালো হয়ে যায়। যে কোয়ালিটির মাল তার মৌতটা সেই রকম হবে। মৌত দেখে বুঝতে পারবে এ কি কোয়ালিটির মাল ছিল। অনেক আল্লাহর ওলিদের ইন্তেকাল দেখেছি, ইন্তেকালের পরেও হাসি মুখ নিয়ে শুয়ে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মৌত দেখে বুঝতে পারবেন। তবে মুমিন ব্যক্তির জন্য আলাদা, কাফের ব্যক্তির জন্য আলাদা। আল্লাহ নবী বললেন, ভাই আজরাইল,
আমি রাসূলুল্লাহ সিনা মোবারকের উপরে একটি ভারী পাহাড় চাপিয়ে দিলে আমি রাসূলুল্লাহর অত্যন্ত কষ্ট হচ্ছে। ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যেরকম আসানের সঙ্গে, আপনার যেরকম শান্তির সঙ্গে, আপনার যেরকম আরামের সঙ্গে জান মোবারক কবজ করা হচ্ছে, আল্লাহর সৃষ্টির ভিতরে এত আরামের সঙ্গে কারোর জান মোবারক কবজ করা হয় না। এই কথাটি শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী অজর নয়নে কাঁদতে লাগলে, ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহর যদি এত কষ্ট হয়, আমার গুনাহগার উম্মত উম্মতিরা বড় দুর্বল, আমার গুনাহগার উম্মত উম্মতিরা বড় যায়ীফ, আমার গুনাহগার উম্মত উম্মতি জাকান্দানির কষ্টে, সাকরাতুল মউতের কষ্টে তারা ঈমানটাকে হারিয়ে ফেলতে পারে। ও ভাই আজরাইল, আমি রাসূলুল্লাহ তোমায় জানিয়ে দিলাম, আমার যত উম্মত উম্মতির জাকান্দানির কষ্ট, সাকরাতুল মউতের কষ্ট, সিজ্জাতুল মউতের কষ্ট আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে নাও। আমার গুনাহগার উম্মত উম্মতিদের আর কষ্ট দেবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে আমার নবী পাকের শানে বাজে মন্তব্য করে, রাসূল মারা গিয়েছে, মাটির সঙ্গে মিশে গিয়েছে, মরা গরু ঘাস খায়। ওরা কিতাব পড়ে না, খোঁজ নিয়ে দেখুন, স্টেজে জলসা করে বেড়াচ্ছে, অথচ মাওলানা নয়। ওদের চোখ আছে, আমার নবীকে দেখতে পাবে, ওদের কান আছে, আমার নবী পাকের কথা শুনতে পাবে। যে চোখে শুয়ে শুয়ে নোংরা নোংরা ফিল্ম দেখবে, সেই চোখে আল্লাহর নবীকে দেখা যাবে। যেখানে সারাদিন গান শুনবে, সেইখানে কি আল্লাহর নবীর কথা শুনতে পাবে? দেখার জন্য চোখ থাকা দরকার, শোনার জন্য কান থাকা দরকার। এখন চলে যা মদিনার মসজিদ নববী শরীফে, আমার নবী পাকের অনেক আশিক উম্মত উম্মতিরা আমার নবীকে গিয়ে সালাম দেয়। আমার নবী মাজারের ভিতর থেকে সালাম দেয়, ওই আশিক উম্মত উম্মতিরা নিজে কানে আল্লাহর নবী সালামের জবাবটা শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। দেখার জন্য তো চোখ থাকা দরকার, তো চোখ আছে, আমার নবী পাককে কি দেখতে পাবি? ফুরফুরা শরীফের মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, পীর কলিকাতার জমিনে সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি এমন চোখ তৈরি করেছিলেন, প্রতিটি পলকে 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 আমার নবী পাকের চাঁদ মুখ নূরানি চেহারা মোবারকটা দেখতে পেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখার জন্য চোখ থাকা দরকার। এই সপ্তাহখানে হচ্ছে বসিরহাটের একজন আলেম, অনেকে বলে তাকে মুফতি, ও মুফতি নয়, মূর্তি। সে বলেছে নবীরা ভিখারির বাচ্চা, ও শালা ভিখারির বাচ্চা। নবীরা ভিখারির বাচ্চা। নবী দাউদ আলাইহিস সালাম तमाम পৃথিবীর রাজা ছিলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম तमाम পৃথিবীর রাজত্ব করেছিলেন। আল্লাহ পাক আমার নবী আপনার নবীকে বলেছিলেন, হাবিব আপনি যদি চান ওহদ পাহাড়টাকে সোনায় পরিণত করে দেব। তথাপিও আল্লাহর রাসূল নেননি। নবীরা ভিখারির বাচ্চা। ও কি ধরনের মূর্তি আমার বুঝা আসে না। নবীকে ভালোবাসুন। কেউ যদি আমার মা সম্পর্কে বাজে উল্টো পাল্টা কথা বলে, আমার বাপের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে, আমার ভাইয়ের সম্পর্কে উল্টো পাল্টা কথা বলে, রাগ হলে ও ছেড়ে দেবো।
কিন্তু আমার নবী পাকের সম্পর্কে বাজে মন্তব্য করলে বুকের খাঁচায় লাথি মেরে কলিজা ফাটিয়ে দেবো। কারণ নবী আমাদের ঈমান। ঠিক কিনা ভুল বলেন? নবীকে চিনলে না, নবীকে বুঝলে না, যত নামাজ পড়ো, রোজা করো, দান খায়রাত করো, যদি নবীর ভালোবাসা অন্তরে না থাকে আপনার জীবন বেকার। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা